ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। শাহজাহানকে বাঁচাতে আমি সুপ্রিম কোর্টের অবজারভেশন ইন্টারাকশনে বলবো না, অর্ডার কোশ্চেন আমি বলে দিয়েছি অলরেডি। আমি অলরেডি এক্স হ্যান্ডেলে দিয়ে দিয়েছি, আপনি দেখবেন। এসএসসির পক্ষ থেকে বালাজি সলিউশন, তার মালিকের নাম তো লেখা নেই, আমি বলে দিলাম রঞ্জিত গুপ্তা, বিল্ডিং বানায়, তাকে দিয়েছে ওএমআর ডিস্ট্রয় করার জন্য। কি ধরনের হিনিয়াস ক্রাইম অর্গানাইজড বাই দি স্টেট গভর্নমেন্ট, এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না। আমি কয়েক বছর মন্ত্রী ছিলাম, আমি জানি অল আর ল্যাম্প পোস্ট, সব জিনিসের সিদ্ধান্ত একমাত্র মুখ্যমন্ত্রী জানে, তা হতে পারে না। শাহজাহান ইস্যুতে কোর্টও মানে রীতিমতো বিস্মিত, রাজ্য সরকার বাঁচাতে শাহজাহানকে এমন এই লাজ লজ্জা নেই, আপনি রিয়াকশন পাবেন না, একদম রিয়াকশন পাবেন না, রিয়াকশন পাবেন না, এতে লাজ লজ্জা নেই। আমার কাছে হারার পরে মুখ্যমন্ত্রী হয়েছে, এর কি লাজ লজ্জা আছে? এক কান যার কাটা রাস্তার একদিক দিয়ে যায়, এ মমতা ব্যানার্জির যে দোকান কাটা। এখানকার যিনি নেত্রী, ওদের বিরাট একেবারে পুলিশের গাড়ি সামনে পিছনে নিয়ে যায়। আগে খেতে পেত না এখানকার লোক দেখেছি, এখন পাখিকে আক্রমণ খায়, তার কুকুরকে যে বেড়াতে নিয়ে যায় তাকে চাকরি দিয়ে সব লোক দেখছে। জগন্নাথ দেবের একটা কথা আছে না, চোখা আমি সবু দেখেছি, সবাই সব দেখছে, বিচার হবে। আমরা এইসব রাজ দেখেছি, অনেক বড় বড় রাজ দেখেছি, ধপ করে পড়তেও দেখেছি। বলছে শাহজাহান কেসের ক্ষেত্রে যে আরো দুজন মন্ত্রীর কাছে এই দুর্নীতির টাকা দিয়েছে এবং শাহজাহান যে অস্ত্র উদ্ধারের মধ্যে দিয়ে প্রমাণিত যে দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসায় একটা জেলে আছে, আর একটা লম্বা মন্ত্রী বসিরহাটে ঘুরছে, আমি নাম বলে দিচ্ছি, আর একটা ব্যারাকপুরে দাঁড়িয়েছি, সবাই জানে, সবাই জানে, শুধু অপেক্ষা করুন। সুজিত বসু আপনার বুঝেন না, সমাজদাররা ইশারে কেন চাকরি গেছে, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই নিশানা করে বলছে যে আপনার বাড়িতে যদি কেউ চাকরি চলে তো আপনি কি করতেন, আপনি তো ভাজপার মিশনে ঢুকে গেছেন। আমার বাড়ির চাকরি যেত না, কারণ আমার বাড়ির লোক অবৈধভাবে কোনো চাকরি চাইওনি, নেয়নি, ভবিষ্যতেও নেই। মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে, মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে জেনে রাখা দরকার, আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল 8 বছর। স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে। আমার দাদু পিতৃদেবের বাবা কেনারাম অধিকারী প্রথম ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বাসুদেবপুর, শিশির অধিকারী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান 70 সালে, 82 সালে নেমেলে, আর আমি 88 সালে কলেজের চেয়ার। উনি পার্টি করেছেন 98 সালে, আমি 95-তে কাউন্সিলর। ওনার সার্টিফিকেট আমার নেওয়ার দরকার। উনি ওই টালিঘাটে ইতিগন্ধময় নালার পাশে থাকতেন, ওনার মানসিকতাটা ওই রকম আছে, পরিবর্তন হয়। ওনার অসুবিধা হয়ে যাচ্ছে সেন্ট্রাল পোস্ট থাকার জন্য, তো ওনার বাড়ির লোক যার মারা গেছে সেই তো বলছে কাউন্সিলরের লোক ফোন করেছে। সিবিআই এনআইএ ডাইরেক্ট হয় না, রাজ্য সরকার রেকমেন্ড করে দিন না। আপনাকে বলি, এই যে টিভি9, আপনাকে বলি, দু পদ্ধতিতে সিবিআই এনআইএ হয়। এনআইএ হয় এক্সপ্লোশন হলে সেকশন 3/4, এফআইআর থাকলে এনআইএ হয়। দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে, এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে, আরেকটা কোর্ট ডাইরেকশন দিলে। ডাইরেক্ট সিবিআই ঢুকতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া। কোর্টে ঢুকতে পারে, রেলে ঢুকতে পারে, জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। আমি আপনার কথার উত্তরে, উনি তো মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আমি মাননীয়কে অনুরোধ করব, বাগুইয়াটির খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন। এখন তো আপনি লিখতে পারবেন না, ভোট চলছে, চিফ সেক্রেটারিকে বলুন সিবিআই কে কেসটা হ্যান্ড ওভার।